হাই বন্ধুরা, আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি হুবা মনস্টার দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব এক্সপ্লেইন করে রেখেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমরা মুভির শেষে দেখেছিলাম হুবা তিয়াংহুয়োকে ছেড়ে চলে যায়। এরপর দেখি হুবা সেখানে হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ করে একদিন সেখানে একটি শয়তান মনস্টার আক্রমণ করে। সাথে সাথে রানীর দুই রক্ষক হুবাকে বাঁচানোর চেষ্টা করে এবং শয়তান মনস্টারের সাথে লড়াই করে। এদিকে হুবা একটি নদীতে পড়ে যায়। হুবা নদী দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে। এরপর দেখি হুয়ো তিয়াং তারা একটি বোবা কবিরাজের কাছে গেছে। বোবা কবিরাজের সাথে একটি আন্টি ছিল। কবিরাজ বলে আবা আবা, এর উত্তর আন্টি দিয়ে দেয়। এরপর হুয়ো তিয়াং সেখান থেকে উঠে পড়ে। এরপর হুয়ো দেখে মনস্টারের রূপে এক আন্টি। হুয়ো দরে ফেলে এবং স্টিকার লাগিয়ে দেয়, কিন্তু সেখানে আরো মনস্টার ছিল। তারা মানুষের রূপে ছিল। তারা হুয়োর উপর আক্রমণ করে। হুয়ো পালাতে থাকে, কিন্তু হুয়োকে গিরে ফেলে মনস্টার। সাথে সাথে সেখানে একজন শিকারী চলে আসে এবং সব মনস্টারদের বেঁধে ফেলে এবং মনস্টারদের বন্দি করে ফেলে। এই দেখে সবাই অনেক খুশি হয়। এদিকে হুবা নদী থেকে উঠে তিয়াং হুয়োকে মিস করছিল। কয়েকটি বাচ্চা এসে হুবাকে দেখে ফেলে। হুবাকে ধরার জন্য হুবার পিছনে দাওয়া করে। হুবা পালাতে পালাতে মানুষদের মেলায় চলে আসে। সেখানে ব্যাং ব্যাং নামে একটি মনস্টার হুবাকে নিয়ে লুকিয়ে পড়ে। বাচ্চারা হুবাকে খুঁজে পায় না। মনস্টারটি হুবাকে বলে, তুমি এখানে কেন এসেছো? হুবা বুঝায় যে সে তার বাবা মাকে খুঁজতে আসছে। এদিকে ব্যাং ব্যাং এর মালিক সে এখানে সবাইকে খেলার মধ্যে বোকা বানিয়ে সব টাকা নিয়ে নিচ্ছে। সেখানে একজন সুন্দরী মহিলা এসে ব্যাং ব্যাং এর মালিককে চ্যালেঞ্জ করে। তারপর মহিলা কৌটোকে এমন জাকুনি দেয়, কৌটোর ভিতর থেকে বেরিয়ে আসে একটি পিচ্চি মনস্টার যে ওকে সাহায্য করছিল। এই দেখে সবাই সেই আঙ্কেলকে ধরার জন্য আক্রমণ করে। আঙ্কেল ব্যাং ব্যাংকে ডাকে, সাথে গাড়ি নিয়ে চলে আসে ব্যাং ব্যাং। ব্যাং ব্যাং সে গাড়ির ইঞ্জিন ছিল। সে গাড়ি পা দিয়ে চালাতে থাকে। এরপর তারা সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। এরপর আঙ্কেল সেই পিচ্চি মনস্টারটাকে স্টিকার লাগিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আঙ্কেল দেখে হুবা খাবার খাচ্ছে। আঙ্কেল বলে, তুই কে? হুবা বলে, আমি হুবা। আঙ্কেল বলে, আমার খাবার খেয়ে আমার সাথে ভাব নিচ্ছিস? এই বলে হুবাকে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে হুয়ো তিয়াং দেখে শিকারীরা একটি বাচ্চা মনস্টারকে ধরার চেষ্টা করছে। আসলে হুয়ো তিয়াং এখানে আসছে হুয়ো ওর চাবুক মেরামত করাতে। এখানে একজন চাচ্চু আছে, সে শুধু মেয়েদেরকে সাহায্য করে। হুয়োকে দেখে সে ফিদা হয়ে যায়। হুয়ো বলে, আমার সেনাবাহিনীর জন্য ও হাতিয়ার চাই। চাচ্চু বলে, তুমি যা বলবে তাই হবে। তিয়াং রেগে হুয়োকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে দেখি আঙ্কেলকে ধরে এক মহিলা। আঙ্কেল এই মহিলার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল বলে। মহিলা বলে, তুমি 3 মাস সময় নিয়েছিলে, এর মধ্যে টাকা না দিতে পারলে আমাকে বিয়ে করবে বলেছিলে। আঙ্কেল বলে, বিয়ে করাবো? আমার পছন্দের মানুষ কই? সাথে সাথে সেখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে। মহিলা বলে, এখানে তুমি যাকে পছন্দ করবে সেই তোমার, তুমি চাইলে আমাকে পছন্দ করতে পারো। এরপর একটি মেয়েকে তার পছন্দ হয়। আঙ্কেল বলে, আমার চুলগুলি আশ্রে দাও। সেই মেয়ে বড় একটি চিরুনি নিয়ে আশ্রে দেয়। মহিলা বলে, টাকা দাও, নয়তো অন্য মেয়েকে পছন্দ করো। এরপর আরেকটি মেয়েকে পছন্দ করে। সেই এমন সুরসুরি দেয়। আঙ্কেল বলে, 3 দিনে সব টাকা দিয়ে দিব। আমি যদি টাকা না দেই তুমি যা বলবে আমি তা করব। এরপর মহিলা হুবার আঁকানো পিক দেখিয়ে বলে, আমার একে লাগবে। আঙ্কেল বলে, তোমার একে চাই? সে তো আমার ছোটবেলার বন্ধু। মহিলা বলে, একে এনে দাও, তোমাকে ছেড়ে দিব। আঙ্কেল বলে, ঠিক আছে। এদিকে শিকারীদের সর্দার সাথে হুয়ো তিয়াং এর দেখা হয়। তিয়াং বলে, আমার বাবা আর বেঁচে নেই। এই শুনে শিকারীর সর্দার একটি বই তিয়াংকে দেয় আর বলে, তোমার বাবা এই রেখে গেছে, তোমার হয়তো কাজে আসবে। আর বলে, আমরা হুবা নামে একটি মনস্টারকে খুঁজছি। তিয়াং বলে, আমরা আপনাকে সাহায্য করব। এরপর দেখি এমন একটি জায়গা যেখানে বসলে সে যাকে ভালোবাসে সে সামনে চলে আসে। এরপর তিয়াং তারা সবাই মনস্টারের বাচ্চাকে খুঁজতে যায়। বাচ্চাটি তিয়াংকে বলে, আমার মাকে তুমি দেখেছো? সাথে সাথে সেখানে শিকারীরা আক্রমণ করে। মনস্টারের বাচ্চা লুকিয়ে পড়ে। হুয়ো বলে, দেখো তোমাকে কেউ কিছু করবে না, তোমার মা তোমাকে কত মিস করে, আমাদের সাথে চলো তোমার মার কাছে। এদিকে আঙ্কেল হুবাকে খুঁজতেছে। ব্যাংটিং বলে, হুবা বিক্রি করো না, হুবা তার বাবা মাকে খুঁজতে এসেছে। আঙ্কেল বলে, না বিক্রি করলে এত টাকা পরিশোধ করব কি করে, আর ওই মহিলা আমাকে মেরেই ফেলবে। ব্যাং ব্যাং হুবাকে পেয়ে যায়। আঙ্কেল হুবাকে ধরে বলে, তোকে তোর বাবা মার কাছে নিয়ে যাব। এরপর তারা খাবার খায়। হুবা আঙ্কেলের মুখে থুতু ফেলে। এই দেখে আঙ্কেল রেগে যায়। ব্যাং ব্যাং বলে, মনস্টার যাকে পছন্দ করে তার উপর থুতু ফেলে। এদিকে হুয়ো তিয়াং সেই বাচ্চা মনস্টারকে তার মার কাছে নিয়ে আসে এবং তাদের মুক্ত করে দেয়। এদিকে আঙ্কেল সেই মহিলার কাছে যায়। হুবা চিল্লাতে থাকে। হুবা যা যা দেখে আঙ্কেলও তা দেখে। এদিকে হুয়ো তা দেখে। মহিলা অনেক রেগে যায়। আঙ্কেল হুবার কাছে আসে। ব্যাং ব্যাং বলে, হুবা যদি চিল্লায় হুবা যা দেখবে তাই তুমি দেখবে। এরপর আঙ্কেল মহিলার কাছ থেকে আরো কিছুদিন সময় নেয়, তার জন্য সে স্বাক্ষর দিয়ে যায় সে ফিরে আসবে। এদিকে তিয়াং বই পড়ছিল। হাও মাও সাথে সাথে তরোয়াল নড়ছিল, কিন্তু তারা দেখেনি। এরপর আঙ্কেল ছদ্মবেশে আবারও আগের মতো করে লোক ঠকাচ্ছিল। সেখানে একটি মেয়ে এসে ভুট্টা খাচ্ছিল। এই দেখে হুবা লুপ সামলাতে পারে না। মোটো মেয়েটি একটি হাঁচি দেয়। সাথে সাথে হুবা ভয় পেয়ে চিল্লায়। সাথে সাথে আঙ্কেলের চুল উঠে যায়। মোটো মেয়েটি আঙ্কেলের নকল নাক তুলে ফেলে। আঙ্কেল সেখান থেকে পালাতে শুরু করে। হুবা আয়নার সামনে পড়ে গিয়ে চিল্লায়। হুবা দেখতে পায়। আঙ্কেল পালাতে পালাতে একটি সার্কাসে যায়। আঙ্কেল ভুল করে সার্কাসের টাইগার ড্রেস পরে ফেলে। এরপর আঙ্কেলের বুকে পাথর ভাঙতে শুরু করে। এই দেখে হুবা অনেক কান্না করতে থাকে। আঙ্কেল যখন ঘরের ভিতরে আসে হুবা অনেক খুশি হয়। এরপর হুবাকে দেখে ফেলে সেই আগের কিছু বাচ্চারা। হুবাকে ধরার জন্য তারা করে। আঙ্কেলকেও দাওয়া করে অনেক লোক। এদিকে হুয়ো রেডি হচ্ছে হুবাকে খোঁজার জন্য। এদিকে আঙ্কেল হুবাকে নিয়ে ফানুসে উঠে পড়ে। এরপর তারা সেখানে ঘুমিয়ে পড়ে। এদিকে তিয়াং পাথরের ওপরে বসে। সাথে সাথে হুবা কোথায় আছে তা দেখিয়ে দেয়। তারপর তারা সেই চাচ্চুর কাছে যায় হাতিয়ার আনার জন্য। চাচ্চু তাকে অনেক হাতিয়ার দেয়। এরপর তারা হুবাকে খুঁজতে যায়। হুবা সুসু করতে যায়। হুয়ো তিয়াং সেখানে ছিল। হুবার পিছনে ছিল তিয়াং হুয়ো। হঠাৎ করে হুবা তাদের দেখে ফেলে। তিয়াং হুয়ো দেখে ফেলে। হুবা দৌড়ে তাদের কোলে উঠে পড়ে। বেং বেং কান্না করে
করে দেয়। আঙ্কেল তাদের থেকে হুবাকে নিয়ে নেয়। তিয়াং বলে, দেখো নকল টাইগার, হুবাকে আমাদের দিয়ে দাও। আঙ্কেল বলে, সে আমার কোলে, তার মানে সে আমার। তারপর সেখানে অনেক লোকেরা আঙ্কেলকে বলে, আমাদের টাকা দিয়ে দাও। আঙ্কেল বলে, তোমরা হুবাকে নিতে চাইলে আমাকে টাকা দাও। এখন হুও তিয়াং এর কাছে এত টাকা নেই, তাই তারা শিকারীর কাছে নিয়ে যায় টাকা দেওয়ার জন্য। শিকারী টাকা দিয়ে দেয়। বেং বেং আঙ্কেলের সাথে যায় না। হুও বলে, ভাইয়া এবার আমাদের ছেলেকে দিয়ে দাও। শিকারী বলে, এই মনস্টার মানুষদের সাথে থাকবে না, সে মনস্টারদের সাথে থাকবে, তাদের দুনিয়ায়। এই বলে হুবাকে নিয়ে চলে যায়।